আপনারা ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন এটা বললেন, সালামের জবাবে টাচ করেছে, ওইটাই আগে দেওয়া দরকার ছিল। শুকরিয়া। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولى العظيم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা নবগঠিত। আজকে নবগঠিত দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল উপস্থিত হয়েছেন অনেক উলামায়ে কেরাম, এলাকার ইসলাম প্রিয় দিন দরদি এবং এই মাদ্রাসার হিতৈষী ব্যক্তিবর্গ যারা আছেন, সকলকেই আমার বোর্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করি। অল্প সময় কিছু আলোচনা, আজানের সময় হয়ে গেছে, হয়তো আজানের পরেও কিছু কথা বলা লাগতে পারে। সম্মানিত সুধী, প্রথমে আমাদেরকে জানতে হবে যে মাদ্রাসা কোথায় হয়, মসজিদ কোথায় হয়। মাদ্রাসা মসজিদ ওই জায়গায় হয় যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ঘাটতি, কমতি, প্রয়োজনীয়তা অনুভব করে ওই এলাকার মানুষকে ভালোবেসে দ্বীন শিখাইয়া আল্লাহর কাছাকাছি করে আল্লাহ জান্নাতে নেওয়ার উপলব্ধি করে। ওই জায়গাতে দ্বীনের একটা মার্কাজ, মসজিদ, মাদ্রাসা আল্লাহ কাউকে না কাউকে দিয়ে করায় দেয়। মাদ্রাসা কেউ করে না, আল্লাহ তাকে দিয়ে করায়। আল্লাহ পাক, জি বাবা একটু একটু আওয়াজ দেওয়া লাগবে। আল্লাহ পাক মাদ্রাসা করায়। কেন করায়? ওই এলাকার দ্বীনের হতে কমতি আছে, ঘাটতি আছে। ওই এলাকার মানুষগুলি আল্লাহ থেকে দূরে গিয়ে হয়তো বা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাচ্ছে। তো এই এলাকার বান্দাগুলিকে আল্লাহ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য। তাই কিভাবে দ্বীন শিখাইয়া দ্বীনের কাছাকাছি করে, আল্লাহর কাছাকাছি করে ওই মানুষগুলিকে জান্নাতে দেওয়া যায়, এই টার্গেট থেকেই, এই ফিকির থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় কাউকে না কাউকে দিয়ে একটা মাদ্রাসা করায়। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতেই হচ্ছে যে আল্লাহ আমাদের এলাকায় একটা মাদ্রাসা করাই দিয়েছেন কাউকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কাউকে না কাউকে দিয়ে, আমি নাম বলছি না, নাম আল্লাহ ভালো করে জানেন, আপনারাও জানেন, আল্লাহ পাক তার কোন বান্দাকে দিয়ে কি করাই দেন, মাদ্রাসা করাই দেন। আমাদের এলাকাতেও আল্লাহ একটা মাদ্রাসা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটু যদি গোড়ায় যাই, আমি ভিতরে যারা মায়েরা আছেন একটু খেয়াল করবেন, আরেকটু পিছনে যদি যাই, মাদ্রাসা কখন হলো, কিভাবে হলো, কোন জায়গা থেকে হলো, মাদ্রাসার সূচনা কোথা থেকে হলো, টোটাল পৃথিবীতে মাদ্রাসার সূচনা কোথা থেকে হলো। একটা যুগ এমন ছিল যেই যুগের যুবকদের চরিত্র এমন ছিল যে ওই যুবকের স্ত্রী আর ওই যুবকের বোন, বাড়ির ভিতরে পার্থক্য করা যাইত না কোনটা স্ত্রী আর কোনটা বোন। এত জঘন্য চরিত্র তাদের ছিল। আজকে অনেক মায়েরা এখানে আসছেন, এমন জামানা, এমন একটা যুগ ছিল যেই যুগে যত বড় প্রভাবশালী বংশের লোকই হোক না কেন, গড় থেকে বের হয়ে 2-4-5 মাইল দূরে, 2-1 মাইল দূরে অন্য এলাকাতে যাবে, এই সাহস কোন মায়ের সন্তানের ছিল। রাস্তায় যুবকদের দ্বারা নিষ্পেষিত, নির্যাতিত, ইফটিজিং এর শিকার হয়ে যায়। সময়টি ছিল আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে। আপনার একটা টাকা আপনার কাছে নিরাপদ নয়, একটা টাকাও ছিনতাই হয়ে যেত। আপনার দোকানের মাল নিরাপদ নয়, ঘরের সম্পদ নিরাপদ নয়। এক কথায় জোরজার মল্লুকটা।
গরিব সমাজের সাধারণ মানুষগুলিকে মানুষ বলেই মনে করতো না, দাস দাসী কৃতদাস কিনে এনে গোলাম বানায়। চরম অবক্ষয়ের একটা সময় ছিল। ওই যুগের মানুষগুলি 33 কোটি মূর্তির পূজা করে। কল্পনা করা যায়? এই পকেটে মূর্তি, এই পকেটে মূর্তি। আমরা ঘরের মধ্যে আলমারি শোকেসগুলো সাজিয়ে রাখি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে, ওরা ওই শোকেসগুলি সাজাইতো মূর্তি দিয়ে। মায়ের কথা বলছেন ভিতরে, ভিতরে মায়ের কথা বলছেন, একটু অনুগ্রহ করুন, আওয়াজ বন্ধ করুন। মনে হচ্ছিল যে পৃথিবীর সব মানুষগুলি যেন জাহান্নামে যাইতে চায়, সবাই যেন দুজকে যাইতে চায়, সব মানুষগুলি খারাপের দিকে ধাবিত হলো। ওই যুগের মানুষগুলিকে, ওই কঠিন সময়ের মানুষগুলিকে, বর্বর যুগের মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি উপহার পাঠান। ওই যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ দুইটি উপহার দেন। কয়টা? দুইটি উপহার আল্লাহ পাঠায় দেন আমাদেরকে, শান্তি, মুক্তি, কল্যাণ আর জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য দুইটি উপহার পাঠান। একটু জিজ্ঞাসা করছি, কে পাঠান? কয়টা? কেন? আমাদেরকে জান্নাতে নিতে। আমাদেরকে দুইটা উপহারের মধ্যে এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী দু জাহান সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হেদায়েতের জন্য উপহার দেন। আলহামদুলিল্লাহ, আমাদের হেদায়েতের জন্য শ্রেষ্ঠ নবীকে দিলেন। শ্রেষ্ঠ নবীজি আমার জন্মের পর থেকে শিশু নবী, তখন থেকেই উম্মতের চিন্তা ভাবনা, উম্মতের ফিকির। একটা উদাহরণ দিলে বুঝবেন। 7-8 বছরে, 6 বছরে বাচ্চারা মাঠে খেলতে যায়। জি, সব বাচ্চারা মাঠে খেলতে যায় বিকেল বেলা। আমাদের নবীজিও সাথে সাথে যান। সাথে গিয়ে মাঠের পাশে গিয়ে, আমরা ছোটকালে দেখবেন, আমরা ছোটকালে মাঠের পাশে গিয়ে দৌড়ে মাঠে নামতাম, দৌড় দিতাম ওখানে। সব বাচ্চারা হোর হাঙ্গামা করে দৌড়ে মাঠে নেমে গেল। নবীজি আমার মাঠে না নেমে মাঠের এক প্রান্তে নীরব নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে বসে বসে কি যেন ভাবনা আরম্ভ করে। সব বাচ্চারা মাঠে হুর হাঙ্গামা করতেছেন, নবীজি আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতেছেন। কি ভাবেন? কি ভাবেন? কি ভাবেন? তিনি ভাবেন পৃথিবীর সব বাচ্চারা খেলাধুলা করে সময় নষ্ট করতে পারে, আমি মুহাম্মদকে আল্লাহ খেলাধুলার জন্য পাঠায় নাই, আমি মুহাম্মদকে আল্লাহ পাঠাইছে পৃথিবীর সকল মানুষকে কেমনে জান্নাতে নেওয়া। সম্মানিত সুধীবৃন্দ আমার, ভাবতে 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 নবীজি কল্পনা করতে করতে কোন পথে, কোন ভাবে, কিভাবে মানুষকে জান্নাতে নেওয়া যায়, এই ভাবতে ভাবতে নবীজির বয়স হলো 40 বছর। 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, নবীজি আমার খানা পিনা বন্ধ করে দিয়ে, সমাজ বন্ধ করে দিয়ে, লোকালয় থেকে একেবারে নিরিবিলি নিস্তব্ধ জায়গাতে চলে গিয়ে, একেবারে নিরিবিলি জায়গাতে চলে গিয়ে পৃথিবীর সকল মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা গবেষণা আরম্ভ করলেন। সেই গবেষণাগার হলো পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা গারে হেরা, যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যেই জায়গাতে আল্লাহ দ্বিতীয় উপহার পাঠায়। একটু আযান শেষ হয়ে যায়, হ্যাঁ, আবার কাছের আযান শুরু হয়ে যাবে। আমরা খেয়াল করে আপাতত আযান শেষ হওয়ার আগে আল্লাহ পাক